হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশ্লেষণ করব 2026 সালে যদি বাংলাদেশ ও মিয়ানমার যুদ্ধ লাগে তাহলে কি হবে। দেখুন, 2026 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশ বিশ্বে 37তম অবস্থানে রয়েছে, কিন্তু মায়ানমার 35তম অবস্থানে রয়েছে। কিন্তু 2025 সালে বাংলাদেশ 35তম ছিল আর মায়ানমার 37তম ছিল। বর্তমানে বাংলাদেশ ডিফেন্স বাজেট 3.5 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু মায়ানমার মাত্র 2.8 বিলিয়ন মার্কিন ডলার। তো বড় বাজেট দেওয়ার ফলে বাংলাদেশ এখন মায়ানমার থেকে পিছিয়ে আছে। বাংলাদেশে অ্যাক্টিভ ফোর্স আছে 2,04,000, বিপরীতে মিয়ানমারের আছে 2,28,000, কিন্তু মায়ানমার রিজার্ভ ফোর্স আছে 19,000। তবে বাংলাদেশের প্যারামিলিটারি আছে প্রায় 48 লক্ষ, তবে মিয়ানমারের ট্যাঙ্ক আছে প্রায় 1040টি। এর বিপরীতে বাংলাদেশে আছে মাত্র 320টি। তবে আর্মুড ভেহিকালে প্রায় দুই দেশই সমান সমান। বাংলাদেশের আর্মুড ভেহিকাল আছে প্রায় 11,500, মিয়ানমারও আছে 11,500। তবে আর্টিলারি দিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশের আর্টিলারি আছে প্রায় 500, তবে মায়ানমারের কাছে আছে 1,600। লঞ্চারের দিক দিয়েও বাংলাদেশ পিছিয়ে আছে। মায়ানমারের রকেট লঞ্চার আছে 1,500। এর বিপরীতে বাংলাদেশের কাছে আছে মাত্র 1000টি। চলেন এবার দেখি বিমান বাহিনীতে কে এগিয়ে আছে। মায়ানমার বিমান বাহিনীর ভিতরে মোট 331টি যুদ্ধ বিমান আছে। এর বিপরীতে বাংলাদেশের কাছে আছে মোট 221টি যুদ্ধ বিমান। হেলিকপ্টার সংখ্যাটিও মিয়ানমার এগিয়ে আছে। মায়ানমারের কাছে প্রায় 86টি হেলিকপ্টার আছে, তো বাংলাদেশের কাছে মোট হেলিকপ্টার আছে 67টি। চলেন তবে দেখি আসি নৌবাহিনীতে কে এগিয়েছে। মায়ানমার নৌবাহিনীতে আছে মোট যুদ্ধজাহাজ 239টি, তবে বাংলাদেশ নৌবাহিনীতে আছে মোট 121টি। বাংলাদেশ নৌবাহিনীতে ফ্রিগেট আছে 60টি, কিন্তু মায়ানমার নৌবাহিনীতে ফ্রিগেট আছে 6টি। বাংলাদেশ নৌবাহিনীতে করভেট আছে 6টি, কিন্তু মায়ানমার নৌবাহিনীতে করভেট আছে 3টি। বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন আছে 2টি এবং মায়ানমার নৌবাহিনীতে সাবমেরিন আছে 3টি। চলেন তাহলে দেখে আসি ড্রোন দিয়ে কে এগিয়ে আছে। বাংলাদেশ ব্যবহার করে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন। এটি নির্ভুল আঘাত আনতে সক্ষম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এর ব্যবহারে সবাই দেখেছে। বাইরাক্তার TB2 বাংলাদেশের কাছে মাত্র 6টি রয়েছে। বাংলাদেশ আরও 6টি অর্ডার দিয়েছে। তাহলে চলেন দেখে আসি মায়ানমার কি ড্রোন ব্যবহার করছে। মায়ানমার সেনাবাহিনী ব্যবহার করে চীনের তৈরি রেমবো এবং CI সিরিজের ড্রোনগুলো। এই ড্রোনগুলো বেশ শক্তিশালী। তবে দেখে আসি কে কোন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। বাংলাদেশ মূলত চীনের তৈরি F119 ব্যবহার করে, যার রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। এটি নিচে দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার বা ড্রোন ধ্বংস করতে সক্ষম, তবে আধুনিক যুগে এর কার্যকারিতা সীমিত। মিয়ানমারের কাছে রাশিয়ার তৈরি S125 রয়েছে, তবে প্রযুক্তির দিক থেকে বাংলাদেশের রাডার অনেক উন্নত। যুদ্ধে জয়লাভ করতে শুধু অস্ত্র নয়, অর্থনীতি ও ভৌগোলিক অবস্থান লাগে, যা বাংলাদেশের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে। বাংলাদেশের জিডিপি প্রায় 475 বিলিয়ন মার্কিন ডলার। মায়ানমারের জিডিপি মাত্র 60.56 বিলিয়ন মার্কিন ডলার। অর্থনৈতিক দিক দিয়ে মায়ানমার আমাদের ধারে কাছেও নেই। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটিরও বেশি, বিপরীতে মায়ানমারের জনসংখ্যা মাত্র 65 কোটি। আর যুদ্ধের সময় একটি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। মায়ানমারে 1040টি ট্যাঙ্ক থাকলেও সবগুলো কার্যকর অবস্থায় নেই। তাদের কাছে যে ট্যাঙ্ক রয়েছে বেশিরভাগই পুরাতন, যা বাংলাদেশ অনেক আগেই রিটায়ারে পাঠিয়ে দিয়েছে। আধুনিক যুগে তার কার্যকারিতা অনেক সীমিত। বাংলাদেশে সব ট্যাঙ্ক চলার উপযুক্ত নয়। বাংলাদেশের কাদা মাটিগুলো ডিফেন্সের মতন কাজ করে। তারপর চট্টগ্রাম দিক দিয়ে আছে বড় বড় পাহাড়, যেখানে ট্যাঙ্ক চলার কোনো সুযোগ নেই। তারপর আছে আবার মায়ানমার অভ্যন্তরীণ যুদ্ধ। এই মুহূর্তে বাংলাদেশের সাথে যুদ্ধ করার সক্ষমতা মায়ানমারের কাছে নেই। তারপর রয়েছে সক্ষমতা, বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি যুদ্ধ করার সক্ষমতা রয়েছে। আপনারা কি জানেন মায়ানমারের সাথে বাংলাদেশের একবার যুদ্ধ হয়েছিল? এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণই করেছিল না। এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ বিজিবি। এই যুদ্ধটি নাফ যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধ শুরু হয়েছিল 2000 সালে 8ই জানুয়ারি। সেই সময় বিডিআরের মাত্র 2500 সৈন্য ছিল, কিন্তু মায়ানমার নৌবাহিনী সেনাবাহিনী মিলে প্রায় 25,000 সৈন্য ছিল। যুদ্ধ স্থায়ী ছিল মাত্র 3 দিন। এই 3 দিনের যুদ্ধে মায়ানমার প্রায় 600 সৈন্য হারাতে হয়েছে, কিন্তু বাংলাদেশে একজন সৈন্যকে হারাতে হয়। মায়ানমার সেনাবাহিনী এই 600 লাশ ফেলে কাপুরুষের মতন ফিরে গিয়েছে। তৎকালীন বিডিআর প্রধান ছিলেন মেজর ফজলুর রহমান, একজন বীর মুক্তিযোদ্ধা। কাজী সাহস ছিল গুরুত্বপূর্ণ। মায়ানমার কখনোই চাবে না বাংলাদেশের সাথে আর যুদ্ধ করতে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।